অনেক মানুষের ভিড়ে জানি নির্যাতিত 17 বছরের কোনো নেতাকর্মীকে অবমূল্যায়ন হতে না হয়, ওনারা যেন সুদৃষ্টি দেন। একটু আপনার নাম আর পরিচয়টা একটু জানান। আমার নাম হলো যে মোহাম্মদ আবু মুসা। আমি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসমাবেশের সম্পাদক। আপনি কত সালে এই বিএনপির জাতীয়তাবাদী দলের রাজনীতিতে মানে নিজেকে সম্পৃক্ত করছেন? 1986। 1986 জি। সর্বপ্রথম আপনি কি ছিলেন? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ধানের শীষ খালেদা জিয়া, জিয়া রহমান, এই মার্কাগুলো এই প্রতীকগুলোর মাধ্যমেই এটারই পাগল ছিলাম। এরপরে এটার মিছিলে মিটিংয়ে আগে পিছিয়ে দূরে তখন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের রাজনীতিতে অংশগ্রহণ করি। 86 সাল? জি, 86 সাল থেকে শুরু রাজনীতি। এভাবে ক্রমাগত চলতে চলতে তখন তো আপনার জৈবন কাজ। হ্যাঁ, আমি আমার নিজস্ব এলাকার শান্তিনগর ইউনিট যুব দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম শুরুতে। এরপরে 7 নং ওয়ার্ড যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলাম। এরপরে থানা তথ্য গবেষণা সম্পাদক ছিলাম। এরপরে আমিন শিল্পঞ্চ 43 নং সাংগঠনিক ওয়ার্ড যুব দলের সভাপতি ছিলাম। বাইজি থানা যুব দলের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করি। সর্বশেষ আমি চট্টগ্রাম মহানগর বিএনপির সহসমাবেশের সম্পাদকের দায়িত্ব পালন করি। যুব দলে থাকাকালীন সময়ে আপনার যে দলের যে কর্মকাণ্ডগুলো কি কি উল্লেখযোগ্য ছিল একটু আমাদের? উল্লেখযোগ্য হলো যে এটা বেশিরভাগ পাহাড়ি এলাকা ছিল এবং এটা শ্রমিক এলাকা। এখানে যুব দলের কর্মী হিসেবে আমি ছিলাম, আমার বন্ধু সৈয়দ বাসামিয়া ছিল, ইমান আলী ছিল, সাফি ছিল, আলমগীর ছিল। তারপরে সহযোদ্ধা হিসেবে মরহুম মানিক ছিল, মানিক মৃত্যুবরণ করেছেন। মুবারক রয়েছে, মন মিয়া রয়েছিল। এরকম অনেক ভাই বন্ধুরা আমার সাথে ছিল। আবুল বশর তার যৌবনের শুরুটা থেকে এসে আমার সাথে এখানে যুবদলের রাজনীতি করছে। এভাবে যুবদলের রাজনীতি করতে করতে আপনার 1991 সালে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের আগ মুহূর্তে আমার উল্লেখযোগ্য এবং এটাই রাজনীতিতে হওয়ার দরকার, আপনার এমপি সিরাজ সাহেব নির্বাচন করবেন। আমার এলাকার মুরব্বীরা আমাকে ডেকে নিয়ে বলল, তুমি যুবদল করো, বিএনপি করো। আমাকে একটা 3-এর ডিব্বা ধরে দিয়েছে। 91 আমাকে বললো যে তুমি এটা বেরিয়ে মানুষকে দাওয়াত দিবা শান্তিনগর মাদ্রাসার মাঠে, এমপি সিরাজ সাহেব ধানের শীষের পক্ষে মিটিং করবে। এই দায়িত্বটুকু পালন করেছি। অনেক সময় মিছিলে যারা ওই সময় ভোটার হয় নাই তাদেরকে নিয়ে মিছিল করেছি। আমরা যদি ভোটার হতাম ধানের শীষে ভোট দিতাম। তার পাশাপাশি আমার হাতে একটা বিস্কুটের প্যাকেট থাকতো। সেই বিস্কুটের প্যাকেটগুলো অনেক বিএনপির নেতৃবৃন্দ, ওনাদের সবার নাম অ্যাড্রেস এখন সঠিকভাবে বলতে পারছি না, বিএনপির দলপ্রেমিক অনেকে আমাকে সহযোগিতা করতো বিস্কুট দিয়ে, ছেলেবেলে নাস্তা খাওয়াইয়ে। ওই সময় কোনো মামলা হামলার শিকার হয়েছেন? ওই সময় মামলা হামলার শিকার হয়নি, তবে এলাকার আওয়ামী লীগ যারা করতো তখন ওনারা বেশিরভাগ আমার ফ্যামিলিকে ডিস্টার্ব করতো, যে আপনার ছেলে বিএনপি করে, আপনার ছেলে এগুলা করে, আপনার ছেলে এগুলা করে, আপনার ছেলের আমরা মারবো, সেই হুমকি তুমকি দিত। এইভাবে রাজনীতি করতে করতে আজকের এই পর্যন্ত আসছে। এবং আমাদের একটা কথা মনে আছে, জাতীয় পার্টির নির্বাচনে আতরেটি আমি আর বাসা গেছিলাম হাঁটার জন্য নির্বাচনের দিন। সেদিন হাসেম বাজার বলে আতরেটি ওটাকে দেখলাম যে একটি ফাইজারও থেকে গোলাগুলি শুরু করে দিছে। আমরা উঠে জাঙ্গালপাড়ার দিকে দূরে চলে গেলাম, বুঝছেন তো। 86-তে আমরা রাজনীতির পদযাত্রা শুরু, এবং বিশেষ করে ওইখানে তো
বিএনপি নির্বাচন করছে না। আপনারা জানেন 1986-তে লালদিঘির পারে বিশাল সমাবেশে গত যে স্বৈরাচার সরকার ছিল হাসিনা, তিনি ঘোষণা দিয়েছিল এরশাদের অধীনে যারা নির্বাচন করবে তারা জাতীয় নির্মাণ, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ক্ষমতায়, এবং জাতীয় পার্টির অধীনে এই আওয়ামী লীগই নির্বাচন করেছিল। যে জন্য আমরা নির্বাচন করি নাই, অধীনে নির্বাচনের দিনের অবস্থাটা দেখতে চেয়েছিলাম, ওইখানে এই অবস্থাটা দেখলাম। আজকে ওইখান থেকে শুরু করে আজকের এখন পর্যন্ত আল্লাহ তাআলার মেহেরবানিতে এমপি সিরাজ সাহেবের নির্বাচন করেছি, আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় নেতা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেবের সাইকেল মার্কার নির্বাচন করেছি, এম মুর্শেদ খানের নির্বাচন করেছি, আপনার মঞ্জুর আলমের নির্বাচন করেছি, আসাদুল্লাহ ভাইয়েরও নির্বাচন করেছি, আবু সুফিয়ান ভাইয়েরও নির্বাচন করেছি। আমরা আপনাকে এটাই বুঝাতে চেয়েছি, আমার এই নির্বাচনী আসনে চট্টগ্রাম হাট, এখানে যখনই দল যাকে প্রার্থী দিয়েছে আমরা তাদের জন্য কাজ করছি। তার কারণ হলো আমাদের মার্কা ধানের শেষ, তার বিকল্প অন্য কোনো কিছু নেই। এই নির্বাচনগুলো করতে যেয়ে আমার সাথে যে সহযোগিতাগুলো, তারা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে, মার খেতে হয়েছে, ফ্যামিলির উপরে প্রেশার দিয়ে আমাদেরকে অত্যাচার করিয়েছে। এমনটা অবস্থায় আমরা এই দলগুলো করেছি। প্রতিটি মানুষ তার তার অবস্থান থেকে, তার ভূমিকা থেকে সে রাজনীতি করেছে। আজকে এখানে এখানে আপনারা অনেক ছবি দেখছেন, আপনারা এসে আমাকে বলেছেন 86 থেকে শুরু করে আজকের এখন পর্যন্ত রাজনীতির ইতিহাসে আপনার ডকুমেন্টপত্র কী রয়েছে। আমি আমার ওই আলমারিতে আপনাদেরকে নিউজের ফাইলটা দেখিয়েছি। এখানে এই ছবিগুলো সীমাবদ্ধ নয়, এগুলো সাদা কালো। আপনাদের বুঝতে হবে কাজের ডোরে 4 দলীয় জোটের হরতাল শেষে প্রতিদিন একটি মিটিং হয়। সেই মিটিংয়ে সারাদিন হরতালের দায়িত্ব রয়েছি, পালন করেছি, করে লাস্ট সময় এখানে রয়েছি। এটা বাসায় থেকে ছবিটা তুলি নেই, ওই স্থানে আমার যেতে হয়েছে, ঠিক আছে। তার পাশাপাশি লালদিঘির চত্বরে 4 দলীয় জোটের সমাবেশ হরতাল শেষে, পুরো সাদা কালো ছবি। আপনারা দেখেছেন মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব চট্টগ্রাম মহানগর বিএনপির প্রেসিডেন্ট, উনি একজন নেতা ছিলেন। কোনো কর্মী গ্রেপ্তার হলে প্রশাসনকে আদর করে সার করে কোনো কথা বলেনি। উনি বলতেন যে আমার কর্মীটাকে না ছাড়লে পরের দিন আমি সারা চট্টগ্রাম হরতাল ডাক দেব, অবরোধ ডাক দেব, আমার কর্মীকে ছেড়ে দিতে হবে। তার একটি প্রমাণ, আবু সুফিয়ান ভাই অ্যারেস্ট হওয়ার পর আন্দোলন চলাকালীন হরতালে তো মিছিল হচ্ছে, এবং আপনারা দেখছেন ফেস্টুনগুলো আবু সুফিয়ানের মুক্তির দাবিতে সর্বদলীয় সংগ্রাম, এবং হ্যাঁ মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব নেতৃত্ব দিচ্ছেন। আপনারা দেখছেন প্রতিটি হরতাল চলাকালীন সমর্থনে মিছিলে প্রিয় নেতার সাথে থাকতে চেষ্টা করেছি, এবং নিজ এলাকার থেকে শুরু করে পার্টি অফিসে যেও আমরা অংশগ্রহণ করেছি। আপনারা দেখবেন আমাদের যখনই যাদের নির্বাচন আমরা করতে হয়েছে, এটি ভাই মুর্শেদ খানের বাসায় যে আমি ছবিটা তুলে নিই, এটা আমিন শিল্প অঞ্চল 43 নং সাংগঠনিক ওয়ার্ডে বর্মা কলোনি এলাকাতে এই ছবিটা নির্বাচনে জনসভা, প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ, 7 নম্বর ওয়ার্ডে এখানে সবগুলো নেতাকে দেখছেন। যুবদলের রাজনীতি করতে যে যুবদলের সভাপতি আবুল হোসেন বক্কর, সাধারণ সম্পাদক কাজী বেল্লাল, ওনাদের এই নেতৃত্বে যুবদল আমরা করেছি।
আমরা সংগঠন করেছি যুবদলের রাজনীতি করতে, যে যুবদলের যারা এখানে দায় দায়িত্ব নিয়ে রাজনীতি করছে উৎসাহ দেওয়ার জন্য আমাদের দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজার কাজ চলছে, আপনারা দেখছেন এটা ঢাকা। সে সময় আমরা ওইখানে গিয়েছি। এখানে শুধু এগুলোই শেষ নয়, আপনারা দেখলে এটা হলো যে আন্দোলন চলাকালীন, এটা হলো যে আমার শ্রদ্ধাভাজন নেতা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব কাজীর দড়ির চত্বরে বসে গেছেন। আমরা ওইখানে আসি, প্রশাসন ওনাকে বাধ্য করছে এখান থেকে উঠে যাওয়ার জন্য, উনি উঠেনি, আমরা ওইখানে ছিলাম। যুবদলের এখানে একটু দেখেন কারা আছে। আমি যুবদলের রাজনীতি থেকে উঠে এসেছি, তবে আমি যুবদলের রাজনীতি কাদের সাথে করেছি? মূল দলের সাথে। যখন যারা দায় দায়িত্বে ছিল তাদের সাথে আমরা ছিলাম। আপনারা দেখেন এই ছবিটাতে সবাই রয়েছে, কোনো একটা কর্নারে মনে আমি রয়েছি। এই কর্নারে আমি বা এই সমাবেশটায় এবং আন্দোলন চলাকালীন আমিন শিল্প অঞ্চল থেকে আমার রাজনীতি সহযোদ্ধা যারা বিগত এই 17টি বছর আন্দোলন সংগ্রামে ছিল, 15-20 জনের নিচে তো কখনো যায়নি। আর যখন পেরেছি তখন মিছিল নিয়ে গেছে। দেখেন বিএনপির হরতাল শেষে, হরতাল সমর্থনে মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব সভাপতি, সেখানে মরহুম আব্দুল্লাহ নোমান সাহেব রয়েছেন। নিউ মার্কেট চত্বরে হরতাল সমর্থনে পিকেটিং অবস্থায় পথসভা। গ্রেপ্তার হয়েছে, গরুর মতন ভেন্দে আদালতে হাজির হচ্ছে। আব্দুল্লাহ নোমান সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে, মুক্তির দাবিতে মিছিল করেছে। যুবদলের সভাপতি মির্জা আব্বাস গয়সরাই, ওনাদের সভাপতি সেক্রেটারি থাকার সময় যুবদল করেছে। যুবদলে আপনারা দেখেছেন বরকতুল্লাহ বলু ভাই লাল দিকের পারে যুবদলের সমাবেশে, ভাই ছবিটা হয়তো এক সাইডে দেখা যায়, তবে যাওয়ার আগে গেলাম এখানে মিছিলটা নিয়ে যেয়ে হাজির হয়েছে। এরকম অহরহরে বিষয় এখানে রয়েছে। বেগম খালেদা জিয়া চট্টগ্রাম চারকেট হাউসের থেকে যাচ্ছে, ওইখানে আমরা রয়েছে। এগুলো আপনাকে দেখাতে গেলে সারা রাত বলে শেষ হবে না। তবে আমার বক্তব্য হলো, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং 17টি বছর যে আন্দোলন সংগ্রামে, যার বক্তব্যে, যার পরিচালনায় আমরা জেগেছিলাম, সেই শ্রদ্ধাভাজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বরাবর আমার আবেদন, চট্টগ্রাম মহানগর বিএনপিতে পদে থেকে না থেকে রাজনীতি করার আমার মতন শত শত নেতাকর্মীকে উৎসাহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। রাজনীতির পরিবার থেকে উঠে আসা কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন সাহেব, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ সাহেব, সাধারণ সম্পাদক নাজিমুর রহমান সাহেব বরাবর আমার আকুল আবেদন, দলের হাইকমান্ড, দলের প্রধান, আপনারা বক্তব্য দিয়ে এসেছেন। দলের মিছিলে
থাকা পিছনের ছেলেটারও মূল্যায়ন হবে। আপনারা বলেছেন, অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দরার বক্তব্য আমরা শুনেছি, 17 বছরের দুঃখে সুখে থাকা কোন নেতা কর্মীরা জানি এখনের বর্তমান মানুষের ভিড়ে জানি হারিয়ে না যায়। আমরা আশাবাদ ছিলাম গত 17টি বছর প্রতিটি আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম। আমরা দলের সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে যে হয়তো 500 মানুষকে নিয়ে পারি নাই, 10 জন 12 জন 20 জন 25 জন 50 জন নিয়ে আমরা মিছিল মিটিং করেছি। প্রশাসনের বন্দুকের নলিকে সামনে রেখে গ্রেপ্তার হওয়ার ভয় করি নেই, গুলি খেয়ে মরে যাব এটা চিন্তা করি নাই। আমরা রয়েছি রাজপথে, আমরা রয়েছি আত্মগোপনে, আর এদিকে আমাদের পরিবার ফ্যামিলির মানুষ অন্য বি দলের রাজনীতির কাছে আক্রান্ত হতে হয়েছে, প্রশাসনের কাছে আক্রান্ত হতে হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার সকল ষড়যন্ত্রে আমরা শিকার হয়েছি। কারাবরণ আমি 3 বার করেছি। বহুবার প্রশাসনের হয়রানি বুক করতে হয়েছে, প্রশাসনের থানায় বিভিন্ন সময় লিস্ট হয়েছে, আমরা ওগুলোকে পার করে এসেছি। গত 17টি বছর আমার প্রিয় নেতা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব বারবার কারাগারে গিয়েছেন। উনার মুক্তির দাবিতে আমরা প্রতিটি সময় হরতাল অবরোধে ব্যানার নিয়ে যে আমরা হাজির হয়েছি। এই ছবিগুলো ছোট ছোট, আমি বড় করতে পারিনি। মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেবের সাথে আমরা সকালে উঠে প্রতিটি দিন হরতালের সমর্থনে মিছিল করেছি। আজকে যিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ সাহেব, আমি আপনাদেরকে বলতে চাই, তিনি আমার প্রিয় নেতা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেবের প্রতিদিনের হরতাল নিয়ে বেরিয়ে যাওয়ার যে চলমান রাজনীতি ছিল, সেখানে অনেক সময় উনিও যায় হাজির হতেন। উনি যে মিছিলে ছিলেন সেই মিছিলে আমরাও ছিলাম। উনি অস্বীকার করবেন? আমি আপনাকে বলতে চাই, দেখেন আমরা রাজনীতি করেছি তখন কাপড়ের ব্যানার। রাজনীতির একটি কর্মীর প্রথম প্রমাণ হলো সে মিছিলে স্লোগান দেওয়া, সমাবেশ মিটিং মিছিলে বক্তব্য রাখা। নেতৃবৃন্দদের পাশে থেকে আমরা সব কিছু করতে চেষ্টা করেছি। এটা হলো যে বিভিন্ন সময় নিজ বাসায় যাদেরকে নিয়ে সাংগঠনিক কর্মকাণ্ড করার জন্য, বক্তব্য শেখানোর জন্য, দলের গঠনমূলক কথা বলার জন্য। এই হাইরুল বশর ভাই আমিনশীল পঞ্চ যুব দলের সভাপতির দায়িত্বে ছিলেন। উনি যখন চলে যান, ওনাকে আমরা এইভাবে বিদায় দিই। তারপরে আমি দায়িত্বে আসি। আমাদের রাজনীতির একটি ডিসিপ্লিন ছিল। আমার বক্তব্য হলো, আজ এই সময় এসে বিভিন্ন জায়গায় আপনার থানা কমিটি, ওয়ার্ড কমিটি হচ্ছে, মহানগর কমিটি দলের নীতি নির্ধারণ করেছে। ওনারা ভালো মন্দ বুঝবেন, করবেন, ওটাকে নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে আমার মন্তব্য রয়েছে, থানা ওয়ার্ড থেকে যখন আপনি কাউকে সরিয়ে দিবেন, তাকে থানায় তার উপযুক্ত মূল্যায়ন করবেন। ইউনিট থেকে যখন কাউকে তুলে আনবেন, তখন তাকে ওয়ার্ডে ভালো একটি মূল্যায়ন করবেন। তবে আমার বক্তব্য হলো, আমি কারো বিরুদ্ধে বলে কোনো দলের নিয়ম নীতির বাইরে যেতে চাই না। আমি বলতে চাই, আমি তৃণমূলের একজন কর্মী। আমি 86 থেকে শুরু করে আজকের এখন পর্যন্ত ঢাকা সচিবালয় ঘেরোয়া পর্যন্ত আপনার
আমরা মিছিল নিয়ে যাচ্ছি, আম্মদ শরীফ আপনার হাফ প্যান্ট পিন্ধে মিছিল নিয়ে যাচ্ছে। আমি হারিয়ে গেছি। ওই মিটিংয়ে সৈয়দ বাসাকে আমি হারিয়ে ফেলেছি, সচিবেলে গারোয়া। ঢাকা, চিটাং, কক্সবাজার, ভাই কোনো সমাবেশ মিটিংয়ে তো একদিনের জন্য ভাই মিট ছিলাম না। তবে গত 17টি বছর যখন আমাদের খারাপ সময় ছিল, অনেকেই আমাদেরকে ফেলে এবং দল থেকে নিজকে দূরে সরিয়ে ফেলেছে। তারা দলের কারোর সাথে সমন্বয়পঞ্জিত রাখতে চায়নি। দল করে, আওয়ামী লীগ করে আমি বলবো না, তবে আজকে 17 বছর যারা আন্দোলন সংগ্রাম করে আপনার আক্রান্ত হয়ে গেছে, এমতাই সময় ওনারা আবার এগিয়ে এসে সুসময়ে এসে আক্রান্তকারী ব্যক্তিদেরকে দূরে রেখে নিজেরা দায় দায়িত্ব নিতে চান। নেওয়ার জন্য চেষ্টা সবাই করবেন, তবে আমার বিএনপির নীতি নির্ধারক যিনিরা ওনারা সঠিক বিবেক বিবেচনাটা তো করতে হবে। ওনারা যাদেরকে দায়িত্ব দিয়েছেন, কেউ যদি নিজের স্বার্থে নিজের অনুসারী করে কমিটি দেয়, আর বিগত 17টি বছর যারা নির্বাচন করতে যেয়ে ক্যাম্পেইনে আপনারা জানেন আবুল বশর মার খেয়েছে, সৈয়দ বাসামিয়া মার খেয়েছে, আমজাদ মার খেয়েছে, হালিম জেল খাটতে হয়েছে। আপনার আমারই ছোট ভাই কাদের, সে ওয়ার্ড বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ছিল, তাকে তার কর্মের থেকে প্রশাসন তুলে নিয়ে গেছে। বিএনপির পরিবারের বিদায় সে কোনো জায়গায় এগিয়ে যেয়ে কোনো কাজ করতে পারে না। প্রতিটি মানুষ এভাবে আক্রান্ত হয়েছে। আমি বলবো, আমি যাদের কথা বলেছি তাদের মাঝে অনেকের কোনো দায় দায়িত্বে রাখা হয়নি, এবং আমি 3 নম্বরের একজন কর্মী। আমি এই এলাকাটার থেকে 43 নং সাংগঠনিক ওয়ার্ডের থেকে সকাল বিকাল আমি মিছিল করেছি, মিটিং করেছি, মার খেয়েছি। আমার সাথে সংগঠন করা যুবদলের বেল্লাল, উজ্জ্বল, হানিফ, এই শ্রেণীর অনেক ছেলেবেলের শরীরে পুলিশের গুলি আমার এই ঘরে এনে ডাক্তারকে দিয়ে এগুলো উদ্ধার করেছি। তবে মুখ খুলে বলতে পারি নাই, ফেসবুকে এই ঘটনা দিতে পারি নাই, দিলে তাদের গার্ডিয়ানদেরকে প্রশাসন খুঁজবে। আজকে আমার সাথে থাকা যারা ছিল, এরা কেউ আমার ভাই, খালতো ভাই, মামতো ভাই ছিল না। এরা দল প্রেমিক ছিল, দলের প্রতি ভালোবাসা ছিল। মোহাম্মদ আলী মাইর খেয়েছে। আপনার আমাদের মাঝে মরে গেছে যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিল আমার কালে, মনির হোসেন ভুট্টো, গণেশ ভুট্টো। এখানে অনেকেই রয়েছে। আমি আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, আজকে 3 নম্বরের নেতাকর্মীদেরকে মূল্যায়ন যদি না করা হয়, এখানেই দল আক্রান্ত, এইখানেই দলের ডিসিপ্লিন নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্ট হয়ে পাড়া মহল্লায় আপনার সংগঠনের ক্ষতি ছাড়া ভালো কোনো কিছু হবে না। এটা হলো ব্যক্তির স্বার্থে, আর সংগঠনের স্বার্থ হলে 17টি বছর সংগঠনের অনুযায়ী সংগঠনের একটি নিয়ম নীতি রয়েছে। আমি দেখেছি বর্তমান মহানগর বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব বলেছেন, যারা ওয়ার্ডে ছিল তারা থানায় থাকবে, যারা থানায় ছিল তারা মহানগরীতে আসবে, মূল্যায়ন হবে। ভাই আমি তো দেখছি ওনারা না, আমি তো দেখছি ত্যাগী কাউকে মূল্যায়ন করাই হয়নি। নীতি নির্ধারকের মহলের প্রতি আমার আবেদন, আপনারা যাদেরকে দায়িত্ব দিয়েছেন ওনারা সঠিকভাবে কাজ করছে কিনা, না এখানে অন্য কোনো শক্তি কাজ করছে, আপনারা এটা তো দেখবেন। আমি আপনার মাধ্যমে বলতে চাই, আমি গ্রেপ্তার হয়েছি, আমার ভাই মাইর খেতে হয়েছে। আমার একটা ভাই যুবদল করে, মহিউদ্দিন মুকুল, আপনারা জানেন, তারও গ্রেপ্তার করতে হয়েছে। তেও মনে হয় 17টা না 18টা মামলা রয়েছে।
আমাকে আজকে 2-4 দিন বিভিন্ন জায়গায় গেলে রাজনীতির সহযোদ্ধারা আমাকে প্রশ্ন করে, ভাইয়া আপনার ছেলে ইমন কোথায়, আপনার ছেলে বিপ্লব কোথায়? আমি অনেক গর্বের সহিত বলি, আমার ছেলেরা বাসায় আছে। এখন পুলিশ কাউকে গ্রেফতার করবে না, এখন কারো বিরুদ্ধে মামলা হবে না, এখন ছবি তোলার জন্য আমার ওই ছেলেটাকে প্রয়োজন নেই। অনেক মানুষ রয়েছে, যখন 5-7 আমি নিয়ে মিছিল করতাম, মনে করতাম যে 1 যদি 2 যদি মিছিল থেকে বেরিয়ে ছবি তোলে তাহলে মানুষ কম দেখা যাবে। আমার এই মাসুম বাচ্চাগুলো ফজরের নামাজ শেষ করে হরতাল চলাকালীন বিভিন্ন নির্বাচনের প্রতিবাদে বিভিন্ন লিফলেট বিতরণের সময় এলাকার এক সাইডে দিয়ে ঢুকেছি, আরেক সাইডে দিয়ে বেরিয়ে গেছি। প্রশাসন ঘিরেই ফেলছে। বহুবার এই রুটে এসে লিফলেট দিয়েছি, প্রশাসন এখানে অবস্থান নিয়েছে, পরের দিন আরেক জায়গায় করেছি। ভাই, সেদিন কি কেউ বাধ্য করিয়েছিলেন আমাকে এবং আমার সাথে থাকা সহযোদ্ধাগুলোকে? বেশিরভাগ 17টি বছর আন্দোলন সংগ্রামে কারা ছিল জানেন? দিনমজুর, দৈনিক এনে দৈনিক খা গরিব মানুষগুলো। আজকের এই সময় এসে যদি তাদের মূল্যায়ন না হয়, আজকের এই দিনটা শেষ দিন নয়। রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই এবং অতীত থেকে শিক্ষা নিতে হবে আমাদের। চট্টগ্রামে বিএনপিকে শক্তিশালী করতে হলে কি? চট্টগ্রাম মহানগরীতে বিএনপি শক্তিশালী করার জন্য আমি আপনাদেরকে বলবো, শুধু চট্টগ্রাম মহানগর নয়, উত্তর দক্ষিণ প্রতিটি জায়গায়, প্রতিটা জেলায় আপনার কেন্দ্রীয় বিএনপির এবং চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম 5 নির্বাচনী এলাকার জনগণের আশার আলো এবং রাজনীতির পরিবার থেকে উঠে আসা এবং বাবার রাজনীতির প্রতিটি কর্মী, নেতা কর্মীদেরকে যিনি প্রতিটা সময় মূল্যায়ন করে এসেছেন, তিনি এই দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণের ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেবের কাছে, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ সাহেব, সাধারণ সম্পাদক নাজিমুর রহমান সাহেবের কাছে অনুরোধ, আপনারা গত 17টি বছর যে আন্দোলন সংগ্রামে যে নেতাকর্মীগুলো ছিল, আমরা যদি সফল আন্দোলন করে থাকি, আপনাদের কাছে যদি সঠিক বিচার থেকে থাকে, আমার সাথে থাকা প্রতিটি রাজনৈতিক কর্মী হরতাল করেছে, ঢাকা সমাবেশে গিয়েছে, মামলা খেয়েছে, মিছিল করেছে, প্রতিটি নির্বাচনে যখন তাকে নমিনেশন দেওয়া হয়েছে উনার নির্বাচন করেছে, তা যদি অন্যায় হয় তাহলে তাদের বিরুদ্ধে তাদেরকে অবমূল্যায়ন করা ঠিক আছে। আর যদি তারা এই দায়িত্ব পালন করতে যে দলের প্রতি তাদের ভালোবাসা, কমিটমেন্ট তারা রক্ষা করে থাকে, তাহলে আপনারা তাদের ইজ্জত সম্মান একটু রক্ষা করুন। আজ অনেকেই ওয়ার্ড, থানায়, ইউনিটে দায়িত্ব পাচ্ছে না, এরা মানুষের কাছে হাস্যকর হয়ে যাচ্ছে। যারা 17 বছর মাঠে ময়দানে ছিল ওরা দায়িত্ব পাবে না, দায়িত্ব পাবে সুবিধাবাজ মানুষেরা। আবার যারা দায়িত্ব পেয়েছে সবাই সুবিধাবাজ, সেটা আমি বলতে চাই না। অনেকে আমার সাথে রাজনীতির সহযোদ্ধা ছিলেন, মিছিল মিটিংয়ে ছিলেন। তবে সবচেয়ে বড় কথা হলো, বিগত দিন আমরা দেখে এসেছি যে এলাকায় যে যে পদে সিনিয়র আছে, যার যার অবস্থান আছে, তাদেরকে সমন্বয় করে কমিটি হয়েছে। তবে আমরা কোনো কিছু জানি না। আজকের এখন পর্যন্ত আমার ওয়ার্ড, আমার এলাকা 43 নং সাংগঠনিক ওয়ার্ড, বিশাল একটি শ্রমিক এলাকা, ঘনবসতি এলাকা, এইখান থেকে যদি এমন এমন ইতিহাস রয়েছে, মিছিল না গেলে নেতৃবৃন্দরা মিছিলের অপেক্ষা করেছেন সমাবেশ সফল করার জন্য, অমন মিছিল এখান থেকে গিয়েছেন। আজকে এই এলাকায় আমার বাসা, আমার ঘর, আমার জন্মস্থান, আমার নেতৃত্ব, এই 17টা বছর আমি এবং আমার সাথে থাকা প্রতিটি রাজনীতির সহযোদ্ধা আপনার কষ্ট করেছে। এই ওয়ার্ড আপনারা দেখেন, ওয়ার্ড বিএনপির সভাপতি ছিল অ্যাডভোকেট আবেদ সেলিম, ওনার বিরুদ্ধে কটা মামলা হয়েছে খবর নিয়ে। সাধারণ সম্পাদক হাজি কামরুল, তার বিরুদ্ধে কটা মামলা হয়েছে আপনারা একটু খবর জেনেছেন। আমাদের সাথে যারা মিছিল মিটিং করেছে, নামগুলো বলেছি, এরা কে কতটাবার জেল খেটেছে। ভাই, আমরা তো বিএনপির
কারো গ্রুপের হব কেন? এটা তো আমাদের একটা ওয়ার্ড। আমরা নির্বাচনী এলাকায় কারো না কারো নির্বাচনে দলের নির্দেশে আমরা করব, আমরা দলের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আজ আমাদের হয়রানি হওয়া, ষড়যন্ত্রের শিকার হওয়ার কারণটা কি? তাই আমি নেতৃবৃন্দদেরকে উদাত্ত আহ্বান জানাবো, দলকে ভালোবাসি, দলের প্রতি ত্যাগ রয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত দল করব। এবং আমার যুবদলের রাজনীতির শুরু থেকে রাজনীতি করে এসে একটি অবস্থানে মিছিল মিটিংয়ে যখন যাওয়া শুরু করেছি, তখন মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব, আপনারা জানেন, চিটাঙ্গের মেয়র ছিলেন। ওনার আশীর্বাদ, ওনার ছত্রছায়া আমরা অনুপ্রেরণা পেয়ে রাজনীতির আজকের এখন পর্যন্ত ওই পরিবারের অনেক আন্তরিকতা ভালোবাসা পেয়েছি, যা অস্বীকার করার সুযোগ নেই। এখনো আছে যাদের সাথে যখনই যে অবস্থায় রাজনীতি করেছি আমরা আমাদের ইজ্জতটুকু পেয়েছি। তবে আজ বড় হতাশ, আমার এলাকার ওয়ার্ড কমিটিটা হলো আমি জানি না, যার আমি ইনজুট মিলে মানুষ চাকরি করেছে, চাকরি রিজাইন দেওয়ার পরে তার আপনার প্রতিদিনের হাজিরা, বছরের হাজিরা হিসাব করে তার কি বলে গ্র্যাজুয়েটি ফিএ পেয়েছে। আমাদের মনে হাজিরা এটাও নাই, এটা হলে কিভাবে হবে? তাই আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সকল বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রেমিককে বলবো, 17 বছরে থাকা নেতা কর্মীদেরকে মূল্যায়ন করে বাকি যারা বিএনপি করেছে, যার যার সুবিধা মতো চলেছে, তাদেরকে ওনাদের সাথে সমন্বয় করে দিন। তবে 17 বছরের কোনো ব্যক্তি তাদের সমন্বয় যেন চলতে না হয়, তাহলে দল আক্রান্ত হবে, দল নির্যাতিত হবে, দল ত্যাগীদেরকে অবমূল্যায়ন করা হবে, এবং এগুলো মাঠে ময়দানে মানুষ বিবেক বিবেচনা করবে। আর এই দুর্বলতার সুযোগে দলের অগোছানো কর্ম চলছে, কেউ কারো আপনার শাসনে এবং নিয়মতান্ত্রের ভিতরে নেই। তাদের কথা হলো শুরুটাই যখন নিয়ম নীতিতে নেয়, আর আমরা কি? ওনারা যারা 17 বছর কষ্ট করেছে, ওনারা যার যে মূল্যায়নটুকু নেই, দলে আর এখানে ডিসিপ্লিন কি আছে? তাহলে দলের ডিসিপ্লিন নষ্ট হচ্ছে। তাই আমি সকলকে অনুরোধ করব, বিশেষ করে চট্টগ্রাম মহানগরীতে প্রতিটি এলাকাতে যার যার অবস্থান থেকে মিছিল মিটিং করেছে যারা, এবং তাদেরকে সমন্বয় রেখে, আর যিনারা দায় দায়িত্বে এসেছেন, আপনারাও বিভিন্ন সময় বিভিন্ন দায় দায়িত্ব পালন করেছেন, আর যিনি এই সকল কিছু আমরা জানাতে চাই, বলতে চাই, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, উনারও রাজনীতির অনেক অভিজ্ঞতা রয়েছে। উনিও রাজনীতি পরিবার থেকে উঠে এসেছেন, হঠাৎ করে আসেননি। ওনার জীবনে কোনো ইতিহাস আছে। বিএনপির পরিবার, বিএনপির নেতার ছেলে হিসাবে ওনারও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কারাগারে যেতে হয়েছে, মামলা খেতে হয়েছে, ওনার পরিবারকে নির্যাতন ভোগ করতে হয়েছে। খালেদা জিয়া, তারেক জিয়া বিএনপির পরিবারের অনেক কাছের মানুষ বলে ওনাকে বারবার অত্যাচার, আঘাত সইতে হয়েছে। এই 17 বছরের আন্দোলনে, এই যে আপনার এই 5 আগস্টের আগেও আপনার গোয়াসি বাগান মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেবের বাড়িতে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের গাড়ি ভাঙচুর হয়েছে, এটা আপনারা দেখেছেন। তাই আমি আমার নেতৃবৃন্দদেরকে, আমি একজন তৃণমূলের কর্মী হিসাবে আমার যে আবেদনটুকু রয়েছে, বিবেকের তাড়নায় যাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, ওই সময় মানুষ পেতে কষ্ট হয়েছে। আজ অনেক মানুষ বেড়ে গেছে, অনেক মানুষের ভিড়ে জানি নির্যাতিত 17 বছরের কোনো নেতাকর্মীকে অবমূল্যায়ন হতে না হয়, ওনারা যেন সুদৃষ্টি দেন, এটাই ওনাদের প্রতি আমার আকুল আবেদন। এবং আপনাদের চ্যানেল প্রগতি 24কেও আমি ধন্যবাদ জানাই, যে আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার চোখে দেখবেন, এবং আমার এই বক্তব্যটুকু আপনাদের মাধ্যমে সঠিকভাবে প্রচার হোক, এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করি। তাদের হয়ে তৃণমূলের নেতাকর্মী যারা 17 বছর মাঠে ময়দানে ছিল, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। এবং বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদীর প্রতিটি দলের নেতাকর্মীদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।